হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে সমুদ্র কাঁকড়ার একটা রেসিপি করে দেখাবো। এই সমুদ্র কাঁকড়া আমার কিন্তু ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি এই সমুদ্র কাঁকড়ার অনেক রকম রেসিপি বানিয়ে তোমাদেরকে করে দেখাবো, যাতে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। কাঁকড়াগুলো আমি ফার্স্টে ভেজে নিচ্ছি, হালকা হালকা করেই ভাজতে হবে, নইলে কিন্তু ঘিগুলো বেরিয়ে পড়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে ভেজে আস্তে আস্তে একটা একটা করে তুলতে হবে। যেহেতু অনেক কাঁকড়া, সেই জন্য আমি দুবার ধরে ভালোভাবে ভেজে নেব। আর দাঁড়াগুলো এখন ভাজবার দরকার নেই, কখন ভাজতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই কাঁকড়াগুলো আমাদের পাশের বাড়ির একটা কাকু এনে দিয়েছে। তো আমাদের সবাই এই কাঁকড়া খেতে ভালোবাসে বলেই কাকুটা এনে দিয়েছে। তো এবারে তেলটা যখন গরম হয়ে যাবে, আমি প্রথমে রসুনগুলো দিয়ে ভেজে নেব, আর শুকনো লঙ্কা তেজপাতা ফার্স্টে ফোড়নে দিয়ে দেব, তারপরে পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে ভাজতে থাকবো। তারপরে আমি এর উপরে নুন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি ভাজতে থাকবো, কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে সেগুলো ওর মধ্যে দিয়েই আস্তে আস্তে কষাতে থাকবো। আর হ্যাঁ, যাতে এই মশলাগুলো নিচে না লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, আর সেই হিসেবেই এটা ভাজতে হবে। আর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো। আর হ্যাঁ, লঙ্কাটা কিন্তু একটু কম পরিমাণেই দিতে হবে, কেননা কাঁকড়ার তরকারিতে বেশি লঙ্কা দিলে সেটা খেতে ভালো লাগে না। কাঁকড়ার তরকারিতে সবসময় একটু কম লঙ্কা দিতেই হয়। তো যে বেশি লঙ্কা খেতে পছন্দ করো সে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে আমি জল দিয়ে দেব, জলটা হালকা করে, মশলা যাতে পুড়ে না যায়, হালকা করে জল দিয়ে সেটা কষিয়ে নিয়ে এবারে সব জল ঢেলে দেব, দিয়ে আমি ভালোভাবে ফোটাতে দেব। যখন ভালোভাবে ফুটবে তখন একটা একটা করে কাঁকড়া বসিয়ে দিতে হবে, হালকা হালকাভাবে এইভাবে দেখো, দিয়ে সেটা ঢাকনা দিয়ে দিতে হবে। দিয়ে যখন কাঁকড়াগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে ফেলে দিতে হবে গরম মশলা দিয়ে ফেলে দিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁকড়ার ঝোল। এটা গরম ভাতে সার্ভ করো, আর আমার পাশে থেকো। টাটা, সাবস্ক্রাইব।